सबको ले लेते हैं। पायलट को भी चाहिए तो पायलट को भी बाजू में बैठा देते हैं। कॉकपिट पे चले जाएंगे खुद चलाने के लिए। मनु गप्पते स्वागत ভাই। গুড মর্নিং গুড মর্নিং। তোমার গাড়িটা কোথায়? আমার গাড়িটা আমি বাড়িতে রেখে এসেছি। না, পার্ক করে রাখা উচিত ছিল তো এখানে, আবার যেদিনকে ফিরবে সেদিন। তাই প্রসুপ্তদা সকালবেলায় লাউঞ্জে চলে গেছে। হ্যাঁ, আমাদের এয়ারপোর্টে নাঙ্গারখানা চলছে। সুমিত দা এখানে পার্টিসিপেট, প্রসুপ্তদাও নাঙ্গারের খাওয়ার জন্য বসে রয়েছে। আমি মুখ ঘোরাচ্ছি না, আমি এই জন্য বলছি যে আপনাদের এয়ারপোর্টে নাঙ্গার ভালো জিনিস হচ্ছে। লাঙ্গারও না, এটা হচ্ছে কাঙালি ভোজন, বড়লোকদের কাঙালি ভোজন, বড়লোকদের কাঙালি ভোজন, এয়ারপোর্টে নাঙ্গার। ভাই ভাই খাবারটা আমার না, এটা মানুষ। গুড মর্নিং বস। গুড মর্নিং। গুড মর্নিং দাদা। আজ আমরা কোথায় চলেছি? ফাইনালি কোচি। বন্ধুরা, পুরো এয়ারপোর্টের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সব এখন বোর্ডিং চলছে। ওই নুরদা, ওই নুরদা সুমিতদা অনেকে যাচ্ছে ওই উপরে। স্যাভিও আছে। প্লেন চলা শুরু। এবার কলকাতা আরেকটা প্লেনও চলে এসছে, টেক অফ করবে বলে। দেখো পুরো মেঘের দেশে উঠে পড়েছি। আস্তে আস্তে করতে ঘুরতে 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 আমরা এখন দক্ষিণের দিকে আমরা আন্নার দেশে যাচ্ছি। নুরদা হ্যালো, মানুষ গপ্পতে স্বাগত। দেখো নিচে কত বড় রাস্তা, মানে রোড হচ্ছে, মানে কোনো হাইওয়ে প্রজেক্টের কাজ চলছে। ওই মাথা থেকে দেখো ওই আসছে রাস্তাটা। ওই দেখো এই মাঝখানে আন্ডার কনস্ট্রাকশন হয়ে রয়েছে, এখন পুরো চালু হয়নি। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। আমরা আমি আজ যেতে চলেছি আমাদের কোম্পানি অ্যানুয়াল কনফারেন্স, যেটা হচ্ছে কোচিতে হচ্ছে। তো সকাল সকাল ফ্লাইট আছে। সকাল ফ্লাইট ধরার জন্য তো একটু তাড়াতাড়ি উঠতেই হবে, কারণ আজ আবার শ্রীভূমি স্পোর্টিংয়ের ওখানে কলকাতা ম্যারাথন কিছু প্রোগ্রাম আছে। তো লাস্ট মুভমেন্টে অনেক কিছু সমস্যা হতে পারে, মানে ট্রাফিকিং ব্যবস্থার জন্য। সেই জন্য তাড়াতাড়ি একটু আর্লি বেরোবো। এই দেখো সকাল সকাল আমাদের চা চলে এসেছে। চা খাবো আর একদম সোজা ভোলানাথের নাম নিয়ে বেরিয়ে পড়বো। লাগেজ নিয়েছি, আর অত লাগেজ নাও নেই, এই ছোট্ট একটা লাগেজ এতেই হয়ে যাবে আমাদের। আর আমার ঘড়িতে কটা বাজে দেখো, এই হচ্ছে ঘড়িতে বাজে 6:15 বাকি। ঠান্ডাও বেশ। আজকে কলকাতার টেম্পারেচার অলমোস্ট মানে 12 থেকে 14 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, মানে বেশ ভালোই ঠান্ডা। এখন ক্যাব বুকিং করব আর বেরিয়ে যাব। এবার একদম রেডি। ঘড়িতে 6টা বেজে গেছে। ক্যাব ড্রাইভারকে বুকিং করতে করতে ওদের সেই সকালবেলায় অনলাইন অফলাইন পেমেন্ট সব করতে করতে একটা ক্যাব বুকিং অগত্যা পেয়েছি। সে আসছে, এসে গেছে, আমি ওখানে কাছে পৌঁছচ্ছি। চলো ক্যাবের কাছে গিয়ে দেখা। তো এখনো সকালে সূর্য ফোটেনি, বেরিয়ে পড়েছি। অন্ধকার চারিদিকে। এবার ওই আমাদের লাগেজ রয়েছে, তালা বেরোচ্ছি এবার বাড়ি থেকে। সকাল কুয়াশা দেখো। ভোরবেলা জার্নি করার একটা মজা আলাদা আছে, রাস্তাঘাটও ফাঁকা থাকে। আর আজকের রোববারের ঠান্ডা একদম, মানে একদম কাল বাদ পরশু গঙ্গাসাগর মেলা। তো গঙ্গাসাগর মেলায় প্রচণ্ড ঠান্ডা, উত্তরে বায়ু চলেই। তো আজও বেশ ঠান্ডা রয়েছে। আমরা যেখানে যাচ্ছি কোচি, সেখানে 30 ডিগ্রি টেম্পারেচার, মানে একদম সোজা দুটো টেম্পারেচারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ওই আমাদের ক্যাব এসে গেছে, ওই দেখো দাঁড়িয়ে আছে ক্যাব। ক্যাবে উঠে পড়েছি। সকাল সকাল এয়ারপোর্টের দিকে। পুরো বাজার এখনো খোলেনি, একটা বাজার। এই আমাদের সেই ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। মা উড়াল পুলে চলে এসেছি। দেখো বন্ধুরা, চারিদিকে কুয়াশা, জগিংও করছে বাবা। সকাল সকাল দৌড়। ভিক্টোরিয়াও পুরো কুয়াশার মধ্যে ঢেকে রয়েছে। কলকাতা ম্যারাথনের সব প্রতিযোগিতা আজকে, বাহ, সানডে।
এয়ারপোর্ট চলে আসা হয়েছে, এবার সাইড করো। আমি এয়ারপোর্ট চলে এসেছি, কলকাতা এয়ারপোর্টে। সুমন আর সুমিতদা আসছে, তার জন্য ওয়েট করছি। ওরা আসলে একসাথে ঢুকবো। এই হচ্ছে এন্ট্রি গেট 1B 1A। ফাইনালি আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। সুমিতদা আসছে, প্রসুপ্তদা সকালবেলায় লাউঞ্জে চলে গেছে। হ্যাঁ তোমার গুড মর্নিং দীপেন্দ্র, গুড মর্নিং সাবি, गुड मॉर्निंग मानुदा। चलो वेलकम टू कोलकाता, থ্যাংক ইউ সো মাচ, উইল হ্যাভ আ গ্রেট फर्स्ट कॉन्फ्रेंस। चले फर्स्ट एनुअल कॉन्फ्रेंस एंड सेकंड कॉन्फ्रेंस। क्यों? रीजनल मीट में भी तो मिले थे हम लोग। जन्म में मैं नहीं था। हाँ आप नहीं थे। সকালবেলা কি ফোকটে খাওয়ার জন্য চলে এসছো? কি খাওয়ার জন্য সকালবেলা লাউঞ্জ? ভাই গুড মর্নিং। মর্নিং মর্নিং দাদা। অনিকেত ভাই গুড মর্নিং। রিতেশ কোথায়? আমাদের অনেকদিন পরে এই আমাদের অর্ণব দাদার সাথে দেখা হয়েছে, আমাদের মানুর গপ্পতে। ওইখানে আমার মামা আসছে। মামা গুড মর্নিং, এনজয় করো। এটা তোমার জন্য। হ্যাঁ এই আমাদের মামা, এই যে সৌরভ দাদা। হ্যাঁ বেবির টিম সবচেয়ে বড় আমাদের জয় ইস্ট বেঙ্গল দাদা। হ্যাঁ জানি আমি স্যার, জয় ইস্ট বেঙ্গল বলুন। এখানে সবার আগে তো সঞ্জীব হালদারকে ধরাবো। এখানে বেবির ক্লাস্টার হেড তো ক্লাস্টার হেড, মানে ওই তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চ চ চ চ চ। फ्लाइट बोर्डिंग के दिखे एगोচ্ছি। विकास जी आपका दबदबा हर जगह हर दुकान पे बोल रहा है विकास जी का नाम। 1 नंबर सीट। सबको ले लेते हैं, पायलट को भी चाहिए तो पायलट को भी बाजू में बैठा देते हैं, कॉकपिट पे चले जाएंगे खुद चलाने के लिए। हाँ पायलट को देखे आपको क्या करना है? हाँ मेरी सीट तो यही है। बाबा रे आपका तो बड़ा अच्छा है यार। हाँ आते के साथ में बोलेंगे कि मन्ना था गुड मॉर्निंग। तुम्हें मामा एक साथ है ना? अब हम उड़ान के लिए तैयार हैं। आइल को खाली रखने से हमें जल्दी प्रस्थान करने में सहायता मिलेगी। अपनी सीट बेल्ट ट्रेन অলমোস্ট বোর্ডিং কমপ্লিট। আমরা পাশের সিটে কোন সিটে বসে আছে আমাদের দাদা সৌরভ দা। कैबिन की बत्तियां धीमी की जाएंगी। यदि आप पढ़ना चाहें অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা এবার উড়ে যাব जलपान का चयन হচ্ছে अन्नाद देशে। 8:15 বাজে। চলো কলকাতা থেকে এবার গিয়ে চেন্নাইতে গিয়ে अन्नाद দেশে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। গেট বন্ধ হয়ে গেল, আমাদের বোর্ডিং চালু। এই দরজা ক্লোজ, আর কেউ আসবে না এদিকে। এয়ারপোর্টে আমাদের গাড়ি, এই দেখো এটাকে অটোমেটিক সব লিফটিং করে পেছনের দিকে সরছে। মজাদার জিনিস, নিচে অটোমেটিক হাইড্রোলিক সিস্টেম করা, আগু পিছু হবে, ট্রেন থেকে দূরে চলে গেল। হুইলও রয়েছে দেখো, নিচের হুইল নিজের মতো অ্যালাইন করছে। ওই মার্কিং গোল মার্কিং এর মধ্যে গিয়ে চাকাটা থাকবে একদম, ওই ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে। দেখো একদম ঘন্টা 15 মিনিটে পৌঁছবে। साथ ही मान विमान कर्मदल टूबा बारबारोस ओरा और शादा आज चेक शाकर मुख्य कर्मदल और मैं अंजलि। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं। आपके सहयोग और विमान ऑक्सीजन मास्क अपनी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर চারটা প্লেন এখানেও সিগন্যালিং ব্যবস্থা আছে। দেখো লাইট জ্বলছে উঠছে। এই ওটা শুরু হয়ে গেছে। সুন্দর লাগছে এই আকাশটার, একদম দেখো আকাশটা একদম উপরে উঠে গেছে, পুরো আকাশটা নীল। সকাল সকাল স্যান্ডউইচ চলে এসছে, ক্যালোরি জানি না। সকালে তো ব্রেকফাস্ট করা হয়নি,
তো একবার ব্রেকফাস্ট করে দেখি, এটা দিয়ে একটুখানি পেট পুজো করে নিই। পাহাড় চলে এসছে সেই সমতল ভূমি থেকে এখন পাহাড়ের দেশে। তো দেখো বেড়ে যাচ্ছে কিনা, দেখো উপর থেকে তুলছি। দেখো পাহাড় পুরো মেঘে ঢাকা। আমাদের মশলাটি চলে এসেছে, কফি তো ছিল না, দাদা এখনো দাদা ব্ল্যাক টি খাচ্ছে। চিয়ার্স। একটা ভালো জিনিস আছে, পুরো জিপিএস রয়েছে বলে আমরা কলকাতা থেকে ছেড়েছি। এই মুহূর্তে আমরা বিহার পেরিয়ে উড়িষ্যায় এন্টার করে গেছি। মুহূর্তে আমরা উড়িষ্যার উপরে রয়েছি। দেখো পাহাড়ে ঘেরা, একটু আগে তোমরা দেখতে পেয়েছিলে যে পাহাড়ে, আর এটা জিপিএসের লোকেশনটা নড়ছে। দেখো ওই দেখো মেঘের একটা লাইন উপর দিয়ে বয়ে গেছে, আকাশ মেঘ নিচে পাহাড়, কত উঁচু উঁচু পাহাড়। এখানে মেঘটা অনেকটা ক্লিয়ার, সেই জন্য পাহাড়গুলো অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে আমরা একদম সমুদ্রের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখানে ছিলাম, এই চেন্নাইতে আসবো, একদম সমুদ্রের উপরে রয়েছি আমরা। বুঝতে বাইরেরটা একবার দেখো, ওই দেখো একদম উপর দিয়ে যাচ্ছে বলে কিচ্ছু দেখা যাচ্ছে না, নিচে সমুদ্র বলে কিছু শো করছে না। দেখতে পেয়েছো? ফাইনালি আমরা চেন্নাইয়ের কাছে এসে গেছি। আমার অপেক্ষা এই বাইরে পুরো নীল আকাশ, নিচের দিকে আমাদের নামছে। এখানে 1 ঘন্টা লেওভার আছে, তারপর আবার এখানে একটা মানে এখানে 10-11টায় নামার কথা আছে কলকাতা টু চেন্নাই। আর আবার চেন্নাই থেকে দুপুর 1টায় ফ্লাইট আছে, ওটা আবার দুপুর 2টোয় গিয়ে কোচি পৌঁছবে। চলো এখানে ল্যান্ড করি, তারপর এখানে কি কি করছি চেন্নাই এয়ারপোর্টে তার জন্য দেখতে থাকো মানুষ গপ। এই দেখো আস্তে আস্তে নিচে নামা শুরু হয়ে গেছে, নিচে সব কিছু দেখা শুরু হয়ে গেছে। মেঘের দেশে চলে এসছি আমরা। এবার আমাদের বেরোনোর পালা। আন্নার দেশে ওয়েলকাম সৌরভ দাকেও। দরজা ঠকঠাকাচ্ছে কেন? দরজা ঠকঠক করে খুলছে। আন্নার দেশে চলে এসেছি, এখানে 1 ঘন্টার আমাদের লে অফ আছে। এটা আমার ফুটপ্রিন্ট, জানো না? যেরকম আমাদের গ্রিন লাইন ব্লু লাইন করে রয়েছে হাওড়ায়, সেরকম ভাবে ওখানে করা মার্কিং করা আছে। এরকম আমাদের নতুন অতিথি চলে এসেছে, পিয়ালিদি মানুষ গপ করতে। আমাদের নতুন অতিথি, প্লিজ সাবস্ক্রাইব। আর আমি সাবস্ক্রাইব করে দেবো মানুষ গপ। আমি আজকেই चाय पे चर्चा होगा। শোন, তুই এত টেনশনে আছিস কেন ভাই? এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো, নটরাজ মূর্তি থেকে শুরু করে মানে চেন্নাইয়ের যে ভাস্কর্য সেইগুলোকেই ফুটিয়ে তুলেছে পুরো এয়ারপোর্ট জুড়ে। দেখো সব লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছে। বাপরে বাপ, প্রচুর বড় সিকিউরিটি চেক। এই মুহূর্তে চেন্নাইয়ে সিকিউরিটি চেকিং কমপ্লিট। এখন আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। এখন সকালবেলায় প্রায় 6টায় বেরিয়েছি, সেরকমভাবে ব্রেকফাস্ট হয়নি। আর এয়ারলাইন্সে সেই শুকনো পাউরুটিতে মন ভরেনি, একটু লাঞ্চ করতে হবে। দেখা যাক লিফটটা কোথায়। এই যে হচ্ছে লিফট, ওই হচ্ছে লিফট। লিফটে যাব উপরে লাউঞ্জে। চেন্নাইয়ের যদি তোমরা আসো, সেখানে যদি লাউঞ্জ অ্যাক্সেস করতে চাও, তোমাদের হচ্ছে 3rd ফ্লোরে চলে আসতে হবে। আমরা 3rd ফ্লোর চলে এসেছি। ওই হচ্ছে লাউঞ্জ। এটা মনে হয় সাউথ ইন্ডিয়ান ভেজ রেস্টরুম। ওইটা হচ্ছে লাউঞ্জ। যাই লাউঞ্জে দাঁড়াই, দেখি কি আছে। সুমিত দাঁড়াও, এখানে ঢুকে আছে, অ্যাক্সেস চলছে। ওকে ডান, থ্যাংক ইউ। ওকে, আমার লাউঞ্জের অ্যাক্সেসের জন্য অনলি 2 রুপিস চার্জ করেছে। এই দেখো আমাদের এই ক্রেডিট কার্ডটা রয়েছে, HPCL পাওয়ার। সসেজ ওষুধ তোমারও সসেজ। আমাদের গুরুদেব কি বাবু? মিক্সচার আর কিছু না, প্লাস হালুয়া। টেস্ট ভালো? চলো দেখছি। আমাদের মানুষ গপ্পটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। হালুয়া রয়েছে, কোকোনাট কারি, পরোটা, বড়া, হালুয়া, বয়েল এগ, সসেজ, পাউরুটি,
ও এইটুকুই ব্যাস, সেইটুকু রয়েছে লাউঞ্জে, কিছু নেই। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, পরোটা, বড়া, সসেজ, সব কিছু। এখনও এটা ব্রেকফাস্ট আইটেম চলছে, এখনও পর্যন্ত ব্রেকফাস্টের আইটেম চলছে। দুপুর 12:30-এর পর হচ্ছে মানে লাঞ্চের জন্য দেবে, ততক্ষণ তো ওয়েট করা যাবে না, আমাদের একটাই ফ্লাইট। এটাই লাঞ্চ হিসাবে করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের দেখাই এয়ারপোর্টে একটা নতুন স্টাইলে কফি খাওয়া। এটা এটাকে এরম ঢালবো এটার মধ্যে। এয়ারপোর্টে আমাদের কফির জন্য নতুন একটা জিনিস দেখাচ্ছে তোমাদের, নতুন এয়ারপোর্টে নাঙ্গারখানা। একদম, ওটা আগে দুধটা নাও। দুধ, হ্যাঁ, দুধ যাচ্ছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার এইখানে কফিটা নাও, এটার মধ্যে কফি, র কফি, একদম। আর একটু নাও, হ্যাঁ ব্যাস ব্যাস। এবার এটাতে ঢালো। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে, গরম আছে। আবার এটাতে ঢালবে, আস্তে আস্তে ঢালো, সাবধানে। হ্যাঁ, ভালো করে মেলাও, ভালো করে, যত ভালো মেলাবে তত সুন্দর খেতে হবে। খুব সুন্দর। নতুন দেখা গেল চেন্নাই এয়ারপোর্টে বন্ধুরা, 3 নম্বর লাউঞ্জে এটা দেখতে পাবে তোমরা। এইভাবে কফি নিজে বানিয়ে খাবে, একদম। বাহ, খুব সুন্দর। সুব্রতা, চিয়ার্স করো, চিয়ার্সটা করো। চিয়ার্স, চিয়ার্স सुब्रत दा। उल्लास, उल्लास का मतलब क्या है? ठीक है, কেমন টেস্ট কেমন? আমি এবার টেস্ট করে, এবার আমি একটু টেস্ট করি। বড় বাজারের চায়ের থেকেও ভালো সুন্দর। ও লাভলি। ও লাউঞ্জ, এই হচ্ছে 1 নম্বর গেট। এখানেই ওই যে রিতেশ দাঁড়িয়ে আছে। 1 নম্বর গেটে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা নিচে যাবো। আমাদের এইখানেই বোর্ডিং রয়েছে। আর এটা হচ্ছে আমাদের লাউঞ্জ। লাউঞ্জের পাশে কত প্লেন দাঁড়িয়ে আছে দেখো। খুব টেন্স হয়ে পড়েছে, সুব্রতাকে রেখে যদি প্লেনটা চলে যায়, তাই জন্য সুব্রতা আগে দৌড়চ্ছে, বলে প্লেন দাঁড়াও দাঁড়াও, प्लेनটাকে আটকে রাখ, বিকাশ प्लेन को रोक के रखो। विकास भाई के रहते हो लिफ्ट रुक सकता है, प्लेन के लिए तो पायलट को रोकना पड़ेगा। पायलट को जिसको प्लेन चलाता है, आना आता है, उसको रोक लो, प्लेन रुक जाएगा। सही सही बात। সুমিতদা প্রচন্ড টেন্সডে আছে যে আগে আদৌ ফ্লাইটটা পাবে কিনা। তুমি মুখ চোখ দেখে, ও বিকাশ कोस्टोकाटिन में। अच्छा, ए बिकासी, अब नंगर खाया? नंगर 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 खा के गया। বোর্ডিং গেট চেঞ্জ হয়ে গেছে 1 নম্বর থেকে 14 নম্বর। আর আজকে যাত্রাপথে একজন বিশেষ অতিথির সাথে আমাদের দেখা হয়েছে। ওটা সারপ্রাইজ, সারপ্রাইজ মানে বিশেষ অতিথি, ওনার সাথে ভিডিওটা করা হয়নি, ছবিটা তুলেছি, তো ছবিটা তোমরা দেখে নেবে, আমি ছবিটা দেখাচ্ছি। বন্ধুরা, এই ছবিতে যিনি রয়েছেন ওনার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী এবং আমাদের কলকাতার প্রাক্তন মেয়র ছিলেন। ছেড়ে দিয়ে চলে গেল বাস। 2 ঘন্টা কোচিতে, মানে আমরা কোচি পৌঁছে দেবো কটা বাজবে, একদম পুরো হয়ে যাবো আমরা। প্রায় 2 ঘন্টা এখানেই ওয়েট করে গেলাম। চলো আবার বাস, 2.5 ঘন্টা দেখতে, 2.5 ঘন্টা। আমরা ফ্লাইটে উঠতে চলেছি, এখন বাজে ঘড়িতে 1:35। মানে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম যে আমরা আদেও ফ্লাইটটা পাবো কিনা, তাই তো? আমাদের একটা বড় জিনিস মিস হয়ে যাবে। আরেকটু আগে যদি পৌঁছতে পারতাম, আমাদের একটা ক্রুজের কি ছিল, সানসেট ক্রুজ ছিল, সেই সানসেট ক্রুজটা মিস হয়ে যাবে আজকে মনে হচ্ছে। টেনশনে আছি, আগামীকাল যদি করা যায় তাহলে দেখতে হবে, দেখা যায় কিনা। দেখো ওমান ইয়ার, এটা ইন্টারন্যাশনাল। চেন্নাইয়ে পুরো মেঘলা ওয়েদার, কিন্তু 32 ডিগ্রি টেম্পারেচার, পুরো সকালবেলা 14 ডিগ্রি থেকে ডাইরেক্ট 32। প্লেনের কি আওয়াজ দেখো, अभी किस तरफ 90 इस तरफ ही होगा। बाबा की आउट,
একদম এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। সুমনও চলে এসছে। বোর্ডিং চলছে ধরে এয়ারপোর্ট। বাপরে বাপ, আমাদের বোর্ডিং চলছে প্লেনের। আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না। দেখো এখান থেকে কি ক্লিয়ার পিকচার। এইটা হচ্ছে আজকে আমাদের ফ্লাইট এয়ারবাস A320। পুরো ওখানেও বোর্ডিং চলছে এখনো পুরো। এইটা হচ্ছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডাকসা এয়ার এই মুহূর্তে ওনার টেক অফের জন্য রেডি হয়েছে। এবার বোর্ডিং এর পালা। কোচি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই মুহূর্তে আমরা ফ্লাইটে সুমিতাও ঝিমোচ্ছে। দেখো কিলো ধরে বিরিয়ানি খেয়ে এসে বলছে আমাদের কিলো ধরে বিরিয়ানির গল্প শোনাচ্ছে। কিলো ধরে বিরিয়ানি না, বিরিয়ানি বাই কিলো। বিরিয়ানি বাই কিলো, কিলো ধরে বিরিয়ানি। এখানে আরেকজন সাইকেল থেকে উঠেছে আর আমার পিছু ছাড়ছেই না। দেখো বিরিয়ানি বাই কিলো, বিরিয়ানি বাই কিলো। আমাদের কিছু আজকে দেবে দুপুরবেলা খেতে? হ্যাঁ দেবে। সকালবেলার মতো দুদিকে পাউরুটি, মাঝখানে একটা গোটা বাঁধাকপি আর সাদা সস। আমাদের জন্য রোল এসে গেছে। আবার বাঁধাকপি আর সাদা সস। বাঁধাকপি আর সাদা সস। রক অ্যান্ড রোল দিয়েছে গো। দেখো রক আছে না রোল আছে। খেতে গিয়ে নেচে উঠলো। খেতে গিয়ে নেচে উঠছে। রক অ্যান্ড রোল। এবার রোলটাকে আনবক্সিং চলছে। রোলটা আনবক্সিং হচ্ছে। দেখো রোলটা আনবক্সিং হলো। মা রুটি গো, তো বাড়িতে রয়েছে এই চিনি রুটি। আমার ময়দা রুটি ভাই। আমি এখনই জিজ্ঞেস করবো আপনি বাড়িতে একটা খান। দেখো এয়ারলাইনে সকালবেলা দিয়েছে হচ্ছে দুটো পাউরুটি, মাঝখানে কি বাঁধাকপি, মোটা বাঁধাকপি আর সাদা সস। এটার মধ্যে কি আছে দেখো। যা তা এটা খেয়ে না ভাই। এবার ফেলতে পারছি না। বাইরে বড় ডাস্টবিন, ভেতরে ছোট ডাস্টবিন। বিকাশ ভাই রোল আবার ঠান্ডা, তার নাম আবার রক এন্ড রোল। রোল আবার ঠান্ডা, তার নাম আবার রক এন্ড রোল। কানা ছেলের নাম পদ্মলোচন। ভাত তুলে হাওড়া হাওড়া চলে। আমরা ট্রেন থেকে তো নেমে গেছি। এবার ব্যাগেজ রুমে যাচ্ছি, যেখান থেকে ব্যাগেজ কালেক্ট করবো। কত প্লেন দাঁড়িয়ে আছে এখানে, দাঁড়িয়ে কত ব্যাগেজ ক্লেম। ক্যান ইউ ওই কোন দিক দিয়ে বেরোবো ভাই? বাসে উঠবো আর সোজা হোটেলে। আর শরীর টানছে না। সেই সকাল 5টায় উঠেছি, ঘড়িতে বাজে 3:30। টু মাচ টায়ার্ড। জানুয়ারির 12 তারিখে এলে, মার্চের 24 তারিখ মনে হচ্ছে তো। মার্চের 24 না, আমার তো জুন মাস মনে হচ্ছে পুরো। বাপরে বাপ রিতেশ, এইখানে ওয়াটারসেল চলে না? হ্যাঁ থেকে জাস্ট বেরোলে এইখানেই প্রিপেড ট্যাক্সি কাউন্টার পেয়ে যাবে কোচিন এয়ারপোর্টে। আমাদের বাস দাঁড়িয়ে আছে ওই যে ওখানে কেনভিউয়ের। আমরা বাসের ওখানে যাচ্ছি, বাসে উঠে কথা হবে। সুবিধা জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এনেছেন ব্ল্যাকটা, এনেছেন কি ব্ল্যাকটা এনেছেন? গায়ে রংটা আছে, লাল হলুদ জিন্দাবাদ, জয় ইস্ট বেঙ্গল। যাত্রার সঙ্গী এই বাস KL 63C9423। এই হচ্ছে আমাদের জন্য বাস চলে এসছে। এবার বাসে উঠবো,
গরমে আর দাঁড়ানো যাচ্ছে না। চলো বাসে ওঠো। এয়ারপোর্ট পুরো সোলার প্যানেল দ্বারা নিয়ন্ত্রিত। সোলার মানে যত প্রোডাকশন, যত লাইট জ্বলছে সব সোলার প্যানেল। দেখো পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ। রেলের এই যে জালগুলো খুব সুন্দর, দেখো চেনা পরিচিত, চারিদিকে নদীর ধারে সুন্দর জাল। এটা দেখেই বোঝা যায় আমরা কেরালায় চলে এসেছি। নদী দেখো চারিদিকে নদী, সব ওই নদী দিয়ে ঘেরা ঘেরা, ফাঁস জাল করা। এখনো সেই সকালবেলায় 5টায় উঠে এখনো চলছে। এখন যে পৌঁছবো হোটেলে বুঝতে পারছি না, তাও ক্লান্ত, আমিও ক্লান্ত। 4:30 বাজে, সকাল 5টায় উঠেছি, পেটে খাবার নেই, কিছু নেই। আর বৃষ্টিতে সবাই তাকিয়ে আছে কখন হোটেলে গিয়ে খাবার পাবো। আর সবচেয়ে হচ্ছে এয়ারলাইন্সে তো তোমরা তো দেখতেই পেয়েছো, রক অ্যান্ড রোল দিয়েছে পুরো, একদম খাবার খেয়ে রক অ্যান্ড রোলের মতো নিচে উঠেছে ভেতরটা। ওটা নাকি বেগুন ছিল আবার রোলের ভেতরে। আমাদের ওয়েলকাম করার জন্য থ্যাংক ইউ। আমাদের ওয়েলকাম করার জন্য রয়েছে, থ্যাংক ইউ। গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড এন্ট্রি। রুমের কাজে প্রসেসিং চলছে অবস্থায়। রুমের কি পেতে চলেছি 5টায়, এই ভোর 5টায় উঠে বিকাল 5টায় রুম কি পেয়ে গেছি, 303 রুম নাম্বার। এবার আমরা রুমে যাচ্ছি। অভিষেক দা, অনেকদিন পর মানুষ গপ্পতে তোমাকে স্বাগত। ফাইন, চলো 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 চলো। কি চল না, এখনো খাইনি। চলো চল ভাই, রুমে চল। আগামী 2 দিন আমরা এই 303 নম্বর রুমেই স্টে করতে চলেছি। এই হচ্ছে আমাদের রুম। এবার এই রুমের ভেতরে আমরা এন্ট্রি করব, 303। এবার রুম টুরটা তোমাদের দেখি। আমরা রুমের মধ্যে চলে এসেছি। আজ আগামী 2 দিন আমরা এই রুমে থাকবো। আমার সাথী হচ্ছে রিতেশ ভট্টাচার্য। আর এদিকে সুন্দর টিভিও রয়েছে। আর হোটেলের বাইরের ভিউটা একবার দেখো, ও লাভলি। পুরো ওইদিকে হচ্ছে সমুদ্র, সি বিচ, পুরো এদিকে নদী। আমরা 3rd ফ্লোরে রয়েছি। সেই সকালবেলা 5টায় বেরিয়েছি, এখন মানে বিকাল 5:15 বাজে। আমাদের রুম অ্যালট পেয়ে গেছি আগামী 2 দিন। এই আমাদের ঠিকানা হচ্ছে গ্র্যান্ড হায়াত রেসিডেন্সি, যেটা কোচিতে একদম সমুদ্রের পাড়ে। চলো একটু ফ্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে।